আজকে পিএসসি সিলেবাস থেকে মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের যে আলোচনা চলছিল, অশোক বনের যে আলোচনা চলছিল, সেখানে পরবর্তী অংশটুকুর আলোচনা করব। দেখো, ভুলিনু পূর্বের সুখ রাজার নন্দিনী, রঘুকুল বধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমা সই। এই যে ভুলিনু পূর্বের সুখ, এই কথা কে বলেছে? এই কথা কিন্তু সীতা দেবী বলেছে। কাকে বলেছে? সরমাকে বলেছে। সরমাকে ছিল বিভীষণ পত্নী। রাজার নন্দিনী, রাজা এখানে শ্রীরামচন্দ্র, তার পত্নী হলো সীতা দেবী, রানী ছিল। রঘুকুল বধূ, রঘুকুল অর্থে রাঘব বংশ, অর্থাৎ রামচন্দ্র, শ্রীরামচন্দ্রের বংশ হলো রঘুকুল। কিন্তু এই কাননে পাইনু সরমা সই। সই হিসেবে কাকে পেয়েছে? সরমাকে। পরম প্রীতি, খুব প্রীতি আছে তাদের দুজনের মধ্যে, প্রেম প্রীতি। কুটিরের চারিদিকে কত যে ফুটিত, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনে। কুটিরের চারিদিকে ফুলকুল নিত্য নিত্য ফুটতো, রোজই গাছ ছিল অনেক, সেখানে ফুল ফুটতো, ফল ফুটতো, সীতার কোনো অভাব ছিল না, কেননা সে তো প্রকৃতিরূপী, সেই কারণে তার এইগুলো ভালো লাগতো। তাই বলছে পঞ্চবটী বন চর মধু নিরবধি। নিরবধি অর্থে এখানে সব সময়, নিরবধি অর্থে সব সময়। পঞ্চবটী বন চর মধু অর্থাৎ মানে মধু অর্থে এখানে বসন্তকাল। আর পঞ্চবটী বনে থাকতো যখন বসন্তকালে, ফুলকুল 10 দিক ভরে যেত, মানে 10 দিক ভরে যেত, চারিদিকে ভরে যেত ফুলকুলে। তো বসন্তকালে চারিদিকে ফুলের সমারোহ দেখা যায়, সেই কথাই এখানে বলা হয়েছে। মধু অর্থে এখানে বসন্তকাল। জাগাত প্রভাতে মোড়ে কুহরি সুম্বরে পিকরাজ। পিকরাজ একটা পাখির নাম পেলাম, পিকরাজ, তার ডাকে ঘুম ভাঙতো সীতা দেবীর। কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক। বৈতালিক হলো এখানে শ্রুতি গায়কদের কথা বলা হয়েছে, বৈতালিক। সেই বৈতালিকদের কথা, মানে বৈতালিকদের কথা বলছে যাদের গানে ঘুম ভাঙতো সীতার। বৈতালিক গীতে খোলে আঁখি শিখি। শিখি অর্থে এখানে কিন্তু বলা হচ্ছে ময়ূর। শিখি অর্থে ময়ূরের কথা বলা হচ্ছে। যদি প্রশ্ন আসে শিখি অর্থে কি, অনেক কিছুই থাকবে এখানে, পাখনা থাকবে, ময়ূরের পালক থাকতে পারে, ময়ূর থাকতে পারে, এর কোনোটি নয়, উত্তর হবে শিখি অর্থে কিন্তু ময়ূর। শিখি সহ শিখিনি সুখিনী নাচিত দুয়ারে মোর। শিখি শিখিনি মানে ময়ূর আর ময়ূর আর ময়ূরী, শিখি শিখিনি বলা হচ্ছে তাদেরকে। তারা শিখিনি সুখী ছিল, সুখিনী ছিল, দম্পতি ছিল, তারা নাচতো সীতার দ্বারে। নর্তক নর্তকী এ দোহার সম, এরা নর্তকীরা ছিল যেন মনে হচ্ছে। তো বামা অর্থে এখানে নারী। নারী আছে কি জগতে, এমন নারী আছে কি জগতে, সুখী নারী, অর্থাৎ সীতা নিজেকে বলছে সে সুখী নারী ছিল, সেই আছে কি জগতে নেই। অতিথি আসিত নিত্য করব, অর্থাৎ এখানে বলা হচ্ছে হস্তি শিশু, হস্তি শিশুকে করব বলা হয়েছে। করব কথার অর্থ হলো হস্তি শিশু, আরও বা অন্য কিছু দিয়ে দিল, বা হাতি দিয়ে দিল, বা কোনোটি নয় দিয়ে দিল। হস্তি শিশুকে বলা হচ্ছে করব। করব আসতো, করবি, হস্তি শিশু আর মানে একটা করবি তো মেয়ে শিশুকে বলা হয়, করব ছেলে শিশুকে বলা হচ্ছে। মৃগ শিশু আসতো, বিহঙ্গম পাখি স্বর্ণ অঙ্গ কেহ, মানে কেউ স্বর্ণ অঙ্গ কেহ, এই মৃগ যারা সেই সোনার মতো দেহ, তাদের কথা বলা হচ্ছে। কেহ শুভ্র, কেহ বিহঙ্গম পাখি, পাখিগুলোর কথা বলা হচ্ছে। বিহঙ্গমের পরে যেহেতু আছে সেই জন্য বলছে স্বর্ণ অঙ্গ কাহার, স্বর্ণ অঙ্গ কেহ, কারো সোনার মতো রং, আবার কেউ হয়তো শুভ্র অর্থাৎ সাদা, শুভ্র অর্থে সাদা। আচ্ছা, কেহ শুভ্র, কেহ কালো, কেউ কালো রঙের পাখি ছিল, সাদা রঙের পাখি ছিল, কেহ বা চিত্রিত, নানা রকমের নকশা করে চিত্রিত অর্থাৎ চিত্র করা আছে, তার নকশা কাটা। যথা বাসবের ধনু, বাসবের ধনু বলতে এখানে ধনুকের কথা বলা হয়েছে, বাসব অর্থে শ্রীরামচন্দ্রের কথা বলা হয়েছে। ঘন বনশিরে অহিংসক জীব যত সেবিতাম সবে, মহা আদরে পালিতাম পরম যতনে মরুভূমে স্রোতস্বতী তৃষা তুরে। যথা স্রোতস্বতী একটা নদী ছিল, নদীতে তৃষ্ণার জল পেতাম, এবং আপনি সুজলবতী বাড়ির প্রসাদে, আপনি সুজলবতী হয়ে যেত শস্য শ্যামলা, বৃষ্টি পড়লে বাড়ির প্রসাদে।
হলো। সরসী আরসি মোর, সরসী অর্থে এখানে সরোবরের কথা বলেছে, সেটা আমার আরসি হতো, অর্থাৎ আয়না হতো, সেখানে আমি দেখতাম নিজেকে। তুলি কুবলয়ে অতুল রতন সম পারিতাম কেশে সাজিতাম ফুল সাজে হাসিতেন কভু বনদেবী, বনদেবী বলে হাসতেন শ্রীরামচন্দ্র, কেননা ফুল সজ্জায় সজ্জিত হতেন এই সীতা দেবী। ফুল সাজে বনদেবী বলি মোরে সম্ভাসী কৌতুকে হায় সখী আর কি লো পাবো প্রাণনাথে, বলছে হায় হায় সখী আর কি কখনো প্রাণনাথে ফিরে পাবো, আর কি এই পোড়া আঁখি এছাড় জনমে, আর কি এই পোড়া আঁখি, এই পোড়া আঁখি কি আর দেখতে পাবে, দেখিবে সে পা দুখানি, সে কি আর পা দুখানি দেখতে পাবে, আশার সরসে রাজীব অর্থে এখানে পদ্মের কথা, রাজীব নয়নমণি হে দারুণ বিধি, বিধি অর্থে এখানে কিন্তু বিধাতার কথা বলা হয়েছে, সেই বিধাতার কথা বলা হয়েছে, ভাগ্যের কথা বলা হয়েছে। হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, তোমার সামনে তোমার কাছে কি ভাগ্যে, আমার ভাগ্যটা এমন যে আমি দাসী হয়ে এসেছি। এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, এই কথাগুলো বলে সীতা দেবী কাঁদছেন। কাঁদিলা সরমা সতী তিতি, তিতি অর্থে তার অশ্রু ভিজে গেছে, তিতি তিতি অর্থে ভিজে, অর্থাৎ কাঁদিলা সরমা, সরমা কাঁদছে। সতী তিতি, সতীও ছিল, সরমাও সতী ছিল সীতার সাথে সাথে, সেই জন্যই তারা পরম সই হয়ে উঠতে পেরেছিল। কাঁদিলা সরমা সতী তিতি অশ্রু নীরে, অশ্রু নীরে অর্থে চোখ থেকে তার জল পড়ে ভিজছে চোখ। কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, অর্থাৎ এখানে বলছে কতক্ষণে চোখের জল মুছবো রক্ষবধূ, অর্থাৎ শ্রীরামচন্দ্রের রক্ষবধূ, এখানে সরমা কহিলা সতী সীতার চরণে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, সরমাকে বলছে সীতা যে কতক রক্ষকুলবধূ কি রাক্ষসকুলবধূ, কেননা সরমা ছিল রাক্ষসকুলের মানে বিভীষণ রাক্ষসকুলের রাবণের তো ভাই, আর সরমা রাক্ষসকুলের বধূ ছিল, সেই কারণে বলছে সরমা। তারপর সরমাকে এই কথা সীতা বলার পর সরমা কহিলা সতী সীতার চরণে, বলছে স্মরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও দেবী থাক তবে কি কাজ স্মরিয়া, তুমি যদি স্মরণ করে তোমার যদি মনে এত দুঃখ হয় এত ব্যথা পাও তাহলে তোমাকে মানে স্মরণ করে তোমার কোনো কাজ নেই, তুমি থামো। হেরি তব অশ্রু বাড়ি ইচ্ছি মরিবারে, তোমার অশ্রু দেখে আমার মরে যেতে ইচ্ছে করে। যাই হোক, উত্তরিলা প্রিয়ম্বদা, প্রিয়ম্বদা অর্থে এখানে কিন্তু সীতার কথা বলা হয়েছে, সে উত্তরিলা অর্থাৎ উত্তর দিচ্ছে। কাদম্বা যেমতি মধুসরা এ অভাগী হায় লো সুভোগে, অর্থাৎ এখানে বলছে এ অভাগী, অভাগী অর্থে এখানে বলা হয়েছে কে বলছে এখানে সীতা দেবী বলছে সে অভাগী, যদি না কাঁদিবে তবে কে আর কাঁদিবে এই জগতে কে আর কাঁদবে, সীতা দেবী কাঁদার জন্য এসেছেন, সীতা দেবী কাঁদবেন, তার জীবনে সবসময় দুঃখ, কারণ এখানে তিনি অশোক বনে এসে আছেন, রাবণ তাকে হরণ করে নিয়ে এসেছে, সেই জন্য কে কাঁদবে। কহি শুনো পূর্বের কাহিনী, বলছে কহি তুমি শোনো, তার সাথে কথা বলে তার মন ভারাক্রান্তটা কেটে যাচ্ছে, তাই বলছে কহি শুনো পূর্বের কাহিনী, আমি বলছি আগের কাহিনীটা। বরিশার কালে সখী প্লাবন পীড়নে কাতর প্রবাহ, যেমন বলছে অনেক কাতর প্রবাহ প্লাবন পীড়নে ঢালে তীব্র ঢালে তীর অতিক্রমী বাড়ির আসি দুই পাশে, তেমনি যে মনো দুঃখিত, দুঃখের কথা বলছে, দুঃখের কথা কহে সে অপরে, তেই আমি কহি তুমি শোনো লো সরমে, তুমি শোনো কে আছে সীতার আর এ অরুরপুরে, অর্থাৎ সীতা তুমি ছাড়া এই অরুরপুরে অর্থাৎ এই রাক্ষসপুরীতে সীতার আর কেউ নেই। দেখো, পঞ্চবটি বনে মোড়া গোদাবরী তটে ছিনু সুখে হায় সখী কেমনে বন্যি বসে কান্তার কান্তি আমি, কান্তার কান্তি অর্থে এখানে বলছে সেই বনের কান্তির কথা বলা হয়েছে, যে হলো সীতা দেবী। সতত স্বপনে শুনিতাম বনবীণা বনদেবী করে, বনবীণা বাজায় বনদেবী। সরসীর তীরে বসি, আমি তো সরোবরের তীরে বসে থাকতাম, দেখিতাম কভু সৌর কর রাশি বেশে সুরবালা কেলি, অর্থাৎ সেখানে সুরবালা যেন কেলি, অর্থাৎ দেবতা, সুর অর্থে এখানে দেবতা, দেবতাদের বালা অর্থাৎ মেয়ে, বালা অর্থে মেয়ে, দেবতাদের মেয়েরা কেলি অর্থে খেলা করছে। পদ্মবনে কভু সাধ্বী ঋষি বংশবধূ সুহাসিনী আসিতেন দাসীর কুটিরে, কখনো আসতেন, কে আসতেন, ঋষির যে বংশের যে বধূ সে তার নাম ছিল সুহাসিনী, সে আসতো গল্প করতে। সুধাংশুর অংশু যেন অন্ধকার ধামে, সুধাংশু অর্থে এখানে চাঁদ, চাঁদের যে জ্যোৎস্নার যে কিরণ সেটা এই অন্ধকার ধামে পড়তো। হ্যাঁ,
তারপর বলছে অজিন, অজিন অর্থে রঞ্জিত, আহা কত শত রঙে, এই অজিন পাতি বসিতাম, এখানে গালিচার কথা বলা হয়েছে। অজিন পেতে বসতো, মৃগচর্ম, অজিন অর্থে মৃগচর্ম, অজিন অর্থে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে রঞ্জিত ছিল সেই মৃগচর্ম, রঞ্জিত অর্থাৎ কালারিং ছিল, মানে রঞ্জিত রঙের ছিল, এবং আহা কত শত রঙের, এগুলোর মানে বলা আছে কত শত রং ছিল, রং ছিল সেই মৃগচর্মের। অজিন, অজিন মানে মৃগচর্ম, মনে রাখবে। পাতি বসিতাম কভু দীর্ঘ তরুমূলে, তো দীর্ঘ তরুমূলে মানে ওই গাছের তলায় আমরা ওই মৃগচর্ম, বিভিন্ন রঙের মৃগচর্ম, যে মৃগচর্ম পেতে বসতাম, গল্প করতাম। সখীভাবে সম্ভাসিয়া ছায়ায়, মানে সেই গাছের তলায় ছায়ায়, কভু বা কুরঙ্গিনী সঙ্গে রঙ্গে নাচিতাম বনে। কুরঙ্গিনী অর্থে এখানে বলা আছে হরিণী, কুরঙ্গিনী, সেই কুরঙ্গিনী অর্থে এখানে হরিণী আসতো এবং তার সঙ্গে নাচতাম, মানে সে কিভাবে বনের মধ্যে দিন যাপন করতো সেগুলোর কথা বলা আছে। গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, আমি নিজে গাইতাম কোকিলের ধ্বনি শুনে, কোকিলের গলার মানে কোকিলের কণ্ঠের, কোকিলের গান শুনে আমি সেই গান গাইতাম। নবলতিকার সতী দিতাম বিবাহ, নবলতিকার দিতাম বিবাহ অর্থাৎ এখানে নতুন লতিকা অর্থে এখানে নবলতা, অর্থাৎ লতার কথা, নতুন নতুন লতা তার বিয়ে দিত, বিবাহ দিতাম। তরু সহ চুম্বিতাম মঞ্জুরিত জবে, ফুল মঞ্জুরিত এবং তরু সহ চুম্বিতাম, দম্পতি মঞ্জুরি বৃন্দে আনন্দে সম্ভাসী একসঙ্গে থাকতো। সেই বনের মধ্যে বিভিন্ন বনের বর্ণনা আমরা এখানে পেলাম, গাছের বর্ণনা পেলাম, ফুলের বর্ণনা, বিভিন্ন পশু পাখির বর্ণনা আমরা পেলাম। দেখো, নাতিনি বলিয়া সবে গুঞ্জরিলে ওলি, নাতিনি জামাই বলি বলিতাম তারে, হ্যাঁ, নাতিনি জামাই, গুঞ্জরিলে অর্থে এখানে গুঞ্জন করে, গুঞ্জরণ করলে আমরা তাকে নাতিনি বলতো, আমি পাখিগুলোর কথা বলা হচ্ছে। নাতিনি জামাই বলি পড়িতাম তারে, কভু বা কভুর সহ ভ্রমিতাম সুখে, কভু বা প্রভুর সহ, মানে প্রভু অর্থে এখানে কিন্তু শ্রীরামচন্দ্র, তার সাথে ঘুরতেন নদী তটে। কোথায়? নদী তটে। দেখিতাম তরল সলিলে, অর্থাৎ সলিল অর্থে এখানে কিন্তু জল, সলিলে এখানে কিন্তু জলের কথাই বলা হয়েছে, সলিল। সলিলে নূতন গগন যেন নব তারা বলি, নতুন আকাশ তারা বলি। নবনিশাকান্ত কান্তি, এখানে চন্দ্র, নিশাকান্ত অর্থে চন্দ্র। প্রভুবা উঠিয়া পর্বত উপরে সখী বসিতাম আমি নাথের চরণতলে। ব্রততী অর্থে এখানে কিন্তু বলা হচ্ছে লতা, ব্রততী অর্থে কিন্তু এখানে লতা বলা, ব্রততী অর্থে এখানে লতা বলা হয়েছে। আর এখানে কিন্তু নাতিনি জামাই অর্থে কিন্তু নাত জামাতার কথা বলা হয়েছে। আর অবশ্যই এখানে নবলতা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, নবলতা তো বললাম। দেখো, এখানে নিশাকান্ত অর্থে কিন্তু চাঁদের কথা বলা হয়েছে, চন্দ্র। সুধাংশু পেলাম আর নিশাকান্ত, দুটো নাম পেয়েছি চাঁদের। কভুবা উঠিয়া পর্বত উপরে সখী বসিতাম আমি নাথের চরণতলে। ব্রততী বলতে এখানে লতার কথা বলা হয়েছে। যেমতি বিশাল রসালো মূলে কত যে আদরে তুষিতেন মোর প্রভু, এখানে তুষিতেন অর্থে তুষ্ট করার কথা বলা আছে। আর অবশ্যই রসালো অর্থে আম গাছ, আম গাছের যে আম, সেই আম পেড়ে খেতেন, সেই রসালো আম প্রভুর সাথে অর্থাৎ শ্রীরামচন্দ্রের সাথে সীতা বসে গল্প করতেন, এই আম খেতেন এবং আদরে তুষিতেন এবং তুষ্ট করতেন। প্রভু মোর বরসী বচন সুধাহায় কবকারে, কববা কেমনে, শুনেছি কৈলাসপুরে কৈলাস নিবাসী বোমকে, স্বর্ণাসনে বসি গৌরী সনে আগম, অর্থাৎ বলা হচ্ছে তন্ত্রাদি শাস্ত্র, আগম অর্থে তন্ত্রাদি শাস্ত্রের কথা বলা আছে। পুরাণ বেদ পঞ্চতন্ত্র কথা, পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে, অর্থাৎ উমার সাথে যে শিব কৈলাস পর্বতে বসে যে গল্প করতেন সেই গল্প কথা শ্রীরামচন্দ্র সীতাকে বলতেন। আচ্ছা, পঞ্চমুখ কহেন উমারে, শুনিতাম সেই রূপে আমিও রূপসী নানা কথা শুনতাম, গল্প শুনতাম। এখনও এই বিজন বনে এই বিজন বনে ভাবি, মানে এখানে তো কোনো জনমানব নেই, তাই বিজন বনে ভাবি আমি, শুনি যেন সে মধুর বাণী, সেই মধুর বাণী যে গল্প কথাগুলো সেগুলো যেন শুনতে পাই। সাঙ্গকী দাসীর পক্ষে হে নিষ্ঠুর বিধি, সাঙ্গকী দাসীর পক্ষে হে নিষ্ঠুর বিধি, নিষ্ঠুর বলতে নিষ্ঠুর বিধাতার কথা বলা হয়েছে। সেই দাসীর পক্ষে সেই সঙ্গীত
সঙ্গীত, সেই সময়টা আর কি শ্রীরামচন্দ্রের সঙ্গে কাটানো সেই সঙ্গীত বলা হচ্ছে, সেই সময়ের গল্প কথাগুলো। নীরবিলা আয়তলোচনা বিষাদে, আয়তলোচনা অর্থে এখানে নীরবিলা বলতে বলা হচ্ছে, দেখো নীরব হলো, আয়তলোচনা বিষাদে কহিলা তবে সরমা সুন্দরী। সরমা সুন্দরী হচ্ছে বিভীষণ পত্নীর কথা বলা হয়েছে। আচ্ছা, শুনে বিভীষণ পত্নীকে বলা, কহিলা তবে সরমা সুন্দরী, এত কথা শুনে বিভীষণ পত্নী সরমা বলছেন, শুনিলে তোমার কথা রাঘব রমণী ঘৃণা জন্মের রাজভোগে। তোমার কথা শুনলে তো আমার রাঘব জননী, অর্থাৎ তোমার কথা শুনে, রাঘব রমণী, জননী না রমণী, রাঘব রমণী কাকে বলা হয়েছে? সীতা দেবীকে বলা হয়েছে। ঘৃণা জন্মে রাজভোগে, এই রাক্ষসকুলের রাজভোগে, রাবণের কাছে থেকে আমার রাজভোগে ঘৃণা জন্মে গেছে। ইচ্ছা করে ত্যাজি রাজ্যসুখ যাই চলি হেন বনবাসে, মনে হচ্ছে রাজ্যসুখ ত্যাগ করে আমি বনবাসে চলে যাই। কিন্তু ভেবে দেখি যদি ভয় হয় মনে, কিন্তু আমি তো ভাবছি যদি মনে ভয় হচ্ছে, কিন্তু ভেবে দেখি যদি ভয় হয় মনে, ভেবে দেখি যদি তেমন হয়, ভয় হয় মনে, ছেড়ে যেতেই পারি আমি, কিন্তু মনে ভয় হয়। রবিকর যবে দেবী পশের বনস্থলে তমময়, এই তমসাপূর্ণ তমসাচ্ছন্ন অন্ধকারের মধ্যে সূর্যের আলোটুকু যদি আসে, অর্থাৎ কি একটা আশার আলো দেখতে পাওয়া, যে রামচন্দ্র এসেছেন সীতাকে উদ্ধার করতে, নিজ গুণে আহেলা করে বুনে সে কিরণ, নিজ গুণে সেই নিজের সূর্য যেন সেই নিজের গুণেই যেন সেই সূর্যের কিরণটা যেন এই অন্ধকার, যেখানে সীতা ওই পর্ণকুটিরে, সেই অন্ধকার কুটিরের মধ্যে যেন পড়ে, অর্থাৎ রামচন্দ্রের দেখা পায় এবং সীতাকে সে উদ্ধার করে নিয়ে যায়। এটা এখানে একটুখানি তোমাদের প্রতীকী হিসাবে আছে, যে তমময় নিজ গুণে আহেলা করে বনে সে কিরণ, নিশি যবে যায় কোন দেশে, মলিন বদন সবে তার সমাগমে। অর্থাৎ এখানে আনমনের কথা বলা হয়েছে, মলিন বদন সবে তার সমাগমে। যথা পদার্পণ তুমি করো মধুমতি, তুমি পদার্পণ করো, যে এইখানে তুমি পদার্পণ করেছো। কেননা হইবে সুখী সর্বজন তথা, তুমি কেন সুখী হবে না সর্বজন তথা। জগত আনন্দ তুমি ভুবন মোহিনী, ভুবন মোহিনী কাকে বলছে? সরমা। এই কথা কাকে বলা হয়েছে? সীতাকে বলা হয়েছে। কে বলেছে? সীতাকে সরমা বলছে, জগৎ আনন্দ তুমি ভুবন মোহিনী। কহ দেবী কি কৌশলে হরিল তোমারে, কহ দেবী তোমাকে কি কৌশলে হরণ করলো। রক্ষপতি শুনিয়াছে বিনা দাসী, বিনা ধনী দাসী, বলছে শুনিয়াছে বিনা ধনী দাসী, অর্থাৎ রক্ষকুলপতি বলতে এখানে শুনিয়াছে বিনা ধনী দাসী পিকবর রব নব পল্লব মাঝারে, বলছে এই পাতার মাঝে, পর্ণকুটির তো কুটিরে আছে, সেটা সীতা পর্ণকুটিরে আছে, সেই পর্ণকুটিরে পিকরব অর্থাৎ পিকরাজ যে পাখি, সেই পাখির রব সরস মধুর মাসে কিন্তু নাহি শুনি হেন মধুমাখা কথা প্রভুয়ে জগতে দেখো চেয়ে নীলাম্বরে। নীলাম্বরে বলতে এখানে নীল আকাশে, নীলাম্বরে শশী যার আভা মলিন তোমার রূপে পাইছেন হাসি তব বাধা সুধা দেবী দেব সুধা নিধি, অর্থাৎ সুধা নিধি মানেও কিন্তু চাঁদ। তিনটে নাম পেলাম চাঁদের বা চন্দ্রের। নীরব কোকিল এবে আর পাখি যত, কত কোকিল নীরব, তারা নীরব হয়ে আছে, পাখি যত। শনিবারে ও কাহিনী কহিনু তোমারে, শনিবারে ও কাহিনী, আমরা সেই কাহিনী শুনতে বসেছি। এ সবার স্বাদ সাধিব মিটাও কহিয়া, বলছে এই সবার স্বাদ তুমি এই সমস্ত কাহিনী বলে স্বাদ মেটাও, এই কথাই বলছে সরমা। কহিলা রাঘব প্রিয়া এই রূপে সখী কাটাইনু কতকাল পঞ্চবটী বনে, এইভাবে আমি পঞ্চবটী বনে কত কাল যে কাটিয়ে এসেছি তোমাকে সেই কথাই বলছি। পঞ্চবটী বনে সুখে সুখে কাটিয়েছি। ননদিনী তব দুষ্টা শূর্পণখা, শূর্পণখা হচ্ছে কে? ননদ। কার ননদ? বিভীষণ পত্নী সরমার ননদ, তাই বলা হচ্ছে সরমার ননদ হচ্ছে শূর্পণখা। তা কে বলছে এই কথাটা? কথাটা সীতা সরমাকে বলছে যে ননদিনী তব দুষ্টা শূর্পণখা বিষম জঞ্জাল আসি ঘটাইল শেষে। বিষম জঞ্জাল অর্থে এখানে কিন্তু বলছে বিপত্তি ঘটিয়েছে, বিপত্তি ঘটায় এসে শূর্পণখা। সরমে সরমা সই, সরমে অর্থে লজ্জায় সরমা বলছে সরমা সই, মরিল স্মরণে মরিলে তার কথা, ধিক তারে, তার কথা মনে এলেই আমার লজ্জা পায়, তোমার সাথে এরকম এখানে এসে বিপত্তি ঘটিয়েছে, সেখানেও গেছিল সেই লক্ষণের কাছে, তো ধিক তারে, তাকে ধিক। নারীকুল কালী বলছে নারীকুলের ও হচ্ছে কলঙ্ক, নারীকুলের কলঙ্ক হলো শূর্পণখা। নারীকুল কালী কাকে বলা হয়েছে? শূর্পণখাকে বলা হয়েছে। চাহিল মারিয়া মোরে বড়িতে, এখানে বলছে কেন বরণ করতে চাহিল মারিয়া মোরে বড়িতে, বাঁধিল রঘুবরে, রঘুবরকে বাধা দিল এবং বরণ করলো ঘোর রোষে। চাহিল
মারিয়া, মারিয়া মোরে বড়িতে, বড়িতে অর্থে এখানে বরণ করার কথা বলা হয়েছে। বাঁধিল রঘুবরে, রঘুবরকে বরণ করতে এখানে এক নম্বর বাধা। আচ্ছা, ঘোর রোষে সৌমিত্রী কেশরী খেদাইল দূরে তারে, ওই যে গিয়েছিল লক্ষণের কাছে শূর্পণখা, খেদাইল কে সৌমিত্রী, অর্থাৎ সৌমিত্রী অর্থে এখানে লক্ষণ, অর্থাৎ সুমিত্রা পুত্রর কথা বলা হয়েছে। সৌমিত্রী অর্থে লক্ষণ, খেদাইল সৌমিত্রী কেশরী খেদাইল, কেশরী সৌমিত্রী কেশরী এখানে লক্ষণের কথা বলা হয়েছে। খেদাইলা দূরে তারে, আইলো ধাইয়া রাক্ষস, রাক্ষসরা এলো, তুমুল রণ বাজিল কাননে, কাননে বনের মধ্যে তুমুল রণ বাদ্য বেজে উঠলো, রাক্ষসরা এলো, সভয়ে পশিনু আমি কুটির মাঝারে, আমি খুব ভয়ে ভয়ে মানে সভয়ে আমি কুটিরের মাঝে পৌঁছলাম। কোদণ্ড, কোদণ্ড অর্থে এখানে ধনুক, কোদণ্ড আমরা পেলাম ধনুক, সেই কোদণ্ড টঙ্কারে, ধনুকের শব্দে সখী, সখী সখী না সখী বলেছে, অর্থাৎ এখানে ক উচ্চারিত হয়েছে সখী, কত যে কাঁদিনু করকারে কবকারে, অনেক কেঁদেছি, মুদি আঁখি চক্ষু মুদিয়া, চক্ষু মুদিয়া কৃতাঞ্জলি পুটে ডাকিনু দেবতা কুলে রক্ষিতে রাঘবে, অর্থাৎ রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে রক্ষা করার জন্য দেবতাকুলকে ডেকেছিলাম। আর্তনাদ সিংহনাদ উঠিল গগনে, গগনে আর্তনাদ সিংহনাদ উঠল, এমন মানে আওয়াজ, নাদ অর্থে আওয়াজ। হ্যাঁ, অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে, অর্থাৎ অচেতন হয়ে আমি ভূতলে মাটিতে পড়ে গেলাম। কতক্ষণ এই দশায় ছিনু যে সজনী, এ কথা বলছে রাঘবপ্রিয়া, কিন্তু পুরো কথাটা রাঘবপ্রিয়া বলল। তাহলে এখানে কিন্তু সৌমিত্রীর কথা বলা হচ্ছে। এই যে প্রথমে এইখানটা একটুখানি সরমা সই, সরমা বলছে সরমে সরমা সই মরিলে তার কথা ধিক তারে, এই কথা কিন্তু সরমা সইকে বলছে পুরোটাই, এই প্যারাগ্রাফটা পুরোটাই কিন্তু সরমাকে বলেছে সীতা। ঠিক আছে, কতক্ষণে দশায় ছিনু যে সজনী, নাহি জানি জাগাইলা পরশী, আমাকে পরশ করে জাগালে দাসীর রঘু শ্রেষ্ঠ, মৃদু স্বরে হাইলো যেমতি শনে মন্দ সমীরণ, সমীরণ অর্থে বাতাস, মন্দ মন্দ বাতাস, মন্দ সমীরণ কুসুম কাননে, এই ফুলের বাগানে বসন্তে, কহিল কান্ত উঠো প্রাণেশ্বরী রঘুনন্দনের ধন, রঘুনন্দনের তুমি অমূল্য ধন, প্রাণেশ্বরী তুমি রঘুরাজগৃহ আনন্দ, এই কি শয্যা সাজে হে তোমারে, তোমার কি এই শয্যায় সাজে, এইভাবে মানে তুমি অলঙ্কারে ভূষিতা, মানে সবসময় ভূষিত থাকো, অলঙ্কারে ভূষণ তোমার, কিন্তু এইভাবে অলঙ্কার ছাড়া তোমাকে কি ভালো লাগে। হেমাঙ্গী, হেমাঙ্গী অর্থে হেম অর্থে সোনা, হেম অঙ্গ যার সে হলো হেমাঙ্গী। ঠিক আছে, এখানে কিন্তু একটি সমাস হয়ে গেল, হেম অঙ্গ যাহার সে হলো হেমাঙ্গী। আমরা কিন্তু হেম অঙ্গ যাহার এ বহুব্রীহি সমাস। ঠিক আছে, সরমা সখী আর কি শুনিব সে মধুর ধ্বনি আমি, সরমা সখী আমি কি সেই মধুর ধ্বনি আর শুনতে পাবো, আমাকে রাঘব যে জাগাতো। আচ্ছা, সহসা পড়িলা মূর্ছিত হইয়া সতী ধরিল সরমা, সরমা মূর্ছিত হয়ে বলছে সহসা পড়িলা মূর্ছিত হইয়া সতী ধরিল, সেই বলতে বলতে সতী অর্থে এখানে সীতার কথা, সহসা পড়িলা মূর্ছিত হইয়া সতী, কে সতী এখানে সীতা না সরমা, এখানে কিন্তু সীতা, আর কে ধরলো সরমা সঙ্গে সঙ্গে সীতা দেবীকে ধরে নিল। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আলোচনা, আজকে এই পর্যন্ত মেঘনাদ বধ কাব্যের আলোচনা আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে থাকছে পরের অংশটুকুর আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন দিয়ে রাখবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।